আপনি যখন অতিমাত্রায় অশ্লীলতা চর্চা করবেন, সমাজের মধ্যে যখন অশ্লীলতা ডেলিবারেটলি, ডেসপারেটলি, ওপেনলি সব জায়গায় ছড়িয়ে পড়বে, সুন্নতে ইলাহি হচ্ছে সেই ভূখণ্ডের মধ্যে মাওলাই করিম এমন এমন রোগ মহামারী আকারে নেবে যেটা পূর্ববর্তী প্রজন্ম কখনো শুনে নাই। এটা সুন্নতে ইলাহি। সুন্নতে ইলাহি হচ্ছে আমি যদি আল্লাহ কর্তৃক দেওয়া, আমার নবীর মাধ্যমে দেওয়া ওয়াদাগুলো ভঙ্গ করি, আল্লাহর সাথে সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছিলাম সুন্নতে ইলাহি বোঝানোর জন্য, মানে ডিভাইন ল। যেমন আপনি চাচ্ছেন সুখী জীবন, এটা আমরা সবাই চাই। মানে আপনি চাচ্ছেন আপনার হায়াতটা হায়াতে তৈয়বা হোক, আমরা বলি না আল্লাহ হায়াতে তৈয়বা দান করো। আপনি চাচ্ছেন আপনার জীবনে সুখ আসুক, আমি ইউথকে বলছি বিশেষ করে। সুন্নতে ইলাহি হচ্ছে আপনার জীবনে যদি সৎকর্ম না থাকে, আপনার জীবনে সুখ থাকবে না। ভেরি সিম্পল। মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমল এবং ঈমান দুইটা জিনিসের সংমিশ্রণে সৎকর্ম সম্পাদিত হবে, আপনার ঘরে সুখ থাকবে। হুজুর টাকা পয়সা কেমনে আসবে? কম পরিশ্রমে আসবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনি যে রাস্তায় নিয়ে যাবেন আয়াতকে টানে। তো সেই কারণে আমাদের প্রত্যেক গ্রামের মধ্যে এই কথা প্রচলিত ছিল, সেটা কি? পরিশ্রমে আনে ধন, পূর্ণ আনে সুখ। এটা কোরআন হাদিসের কথা। এটা মাওলাই করিম এভাবে সুন্দর এক সিস্টেম বানিয়েছেন, নিজাম বানিয়েছেন। এখন আপনি ব্যক্তি পর্যায়ে, পরিবার পর্যায়ে, সমাজ পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আপনি উঠতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনি উপরে উঠেন। মাওলা সুন্নাত কি? আমার আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে আমি একটা মডেল দিয়েছি, সিবগাতুল্লাহর মডেল। কারণ আপনি উপরে উঠতে চাইলে আমার আল্লাহ যদি সিঁড়ি না দেন, আপনি উপরে উঠতে পারবেন না। তো মাওলা সিঁড়ি কোনটা? তো জমিনের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে আমি একটা সিঁড়ি বানিয়েছি। যেই ব্যক্তির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মিল থাকবে, সেই ব্যক্তি উপরে উঠবে। ভেরি সিম্পল।